হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এটি হচ্ছে 6 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? এই চারটে অপশানের মধ্যে থেকে স্যার কার্জন উইলিকে 1907 সালে কে হত্যা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সর্দার অজিত সিং। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, লিনলিথগো। পরবর্তী 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? চারটে অপশানের মধ্যে থেকে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নাইট্রাস অক্সাইড। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল, বা ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিথাইল আইসোসায়ানেট দায়ী। অপশান বি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মহাজন পদটি, চারটা অপশনের মধ্যে থেকে কোন মহাজন পদটি বর্তমানে বিহারের পাটনা এবং গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মগধ। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ কোন দেশ থেকে সবথেকে বেশি সোনা আমদানি করে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুইজারল্যান্ড থেকে। ভারত সুইজারল্যান্ড থেকে সবথেকে বেশি সোনা আমদানি করে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন হচ্ছে গর্জনশীল চল্লিশা কী? চারটা অপশানের মধ্যে থেকে গর্জনশীল চল্লিশা কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমা বায়ুর প্রবাহকে গর্জনশীল চল্লিশা বলে। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে চালু হয়? চারটে অপশানের মধ্যে থেকে সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1954 সালে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লোরোফিলে কোন ধাতু আছে? ক্লোরোফিলে কোন ধাতু আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আছে। অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোথায় জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কঙ্কন উপকূলে। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক পতিত জমি কোথায় রয়েছে? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থানে। ভারতের মধ্যে রাজস্থানে সবথেকে বেশি পতিত জমি রয়েছে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী কোন গ্যাস? ওজোন স্তরের ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী কোন গ্যাস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্লোরোফ্লুরোকার্বন। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? চারটা অপশানের মধ্যে থেকে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শব্দ তরঙ্গ। অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন, মানে কোন দলের বা কোন পার্টির সদস্য ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লিবারেল পার্টির। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন হচ্ছে সতনামী বিদ্রোহ যে মোগল সম্রাটের আমলে হয়েছিল তিনি ছিলেন, বা কোন মোগল সম্রাটের আমলে সতনামী বিদ্রোহ হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গজেবের আমলে সতনামী বিদ্রোহ হয়েছিল। তো অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 180 ডিগ্রি। পরবর্তী 18 নম্বর প্রশ্ন হচ্ছে জম্মু ও কাশ্মীরের নৃত্যশৈল কোনটি? মানে চারটে অপশানের মধ্যে থেকে কোনটি জম্মু কাশ্মীরের নৃত্যশৈল?
তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি, রাউফ। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন হচ্ছে শকাব্দের প্রচলন করেন কে? সঠিক উত্তরে যাবে অপশান বি, কনিষ্ক। কনিষ্ক 78 খ্রিস্টপূর্বাব্দে শকাব্দের প্রচলন করেন। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের জনঘনত্ব সর্বাধিক কোন রাজ্য? বর্তমানে ভারতের জনঘনত্ব সর্বাধিক কোন রাজ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, বিহারের। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম রচনা করেন কে? চারটে অপশানের মধ্যে থেকে বন্দে মাতরম গানটি রচনা করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? চারটে অপশানের মধ্যে বা চারটে পাহাড়ের মধ্যে থেকে কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি, নীলগিরি পাহাড় বা নীলগিরি পর্বত। পরবর্তী 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কিসের দ্রাব্য? ভিটামিন বি কমপ্লেক্স কিসের দ্রাব্য বা কিসের দ্রবণীয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি, জলের মধ্যে গুলে যায়। ভিটামিন বি কমপ্লেক্স জলের মধ্যে দ্রাব্য। পরবর্তী 24 নম্বর প্রশ্ন হচ্ছে স্বর্ণের রাজধানী বলা হয় কাকে, বা স্বর্ণের রাজধানী বলতে বোঝায় কোন শহরকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি, জোহান্সবার্গকে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? চারটে অপশানের মধ্যে থেকে কাকে আত্মঘাতী থলি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি, লাইসোজোমকে। অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী 26 নম্বর প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ জলের পিএইচ মান কত? চারটে অপশানের মধ্যে থেকে বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 7। পরবর্তী 27 নম্বর প্রশ্ন হচ্ছে 50 টাকার নোটের পিছনে কিসের ছবি ছাপা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হাম্পির ছবি। 50 টাকার নোটের পিছনে হাম্পির ছবি আছে। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 28 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 29 নম্বর প্রশ্ন হচ্ছে হুমায়ুননামার লেখক হলেন বা হুমায়ুননামা কে লিখেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ, গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী 30 নম্বর প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম কোন খেলার সাথে যুক্ত? গ্র্যান্ড স্ল্যাম কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরে যাবে অপশান ডি, লং টেনিসের সাথে যুক্ত। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 30টি অজানা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন।